ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য দারুণ সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে, সেই নিয়ে একটা নতুন আপডেট উঠে এসেছে। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, যা নিয়ে রাজ্যের মহিলাদের মনে আশা জেগেছিল। রাজ্যের বাজেট পেশ করতেই দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো টাকা বাড়ায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে না? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে রাজ্যের মা বোনেদের মনে। মা বোনেদের জন্য সুখবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়াতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই তিনি নিজে ঘোষণা করেছেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়তে পারে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আপডেট কি এসেছে, তো কবে থেকে তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে এবং তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়বে সেটাই দেখে নাও বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে। তো এখানে কী বলছে বন্ধুরা, মার্চ থেকে লক্ষ্মীর ভান্ডারে 1800 টাকা ঢুকবে, কি বলা হলো রাজ্য বাজেটে। তো কী বলছে বন্ধুরা, মার্চ মাস থেকে 1800 টাকা ঢুকবে কিনা সেটা তোমরা দেখে নাও শেষ অবধি। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আবারও দারুণ একটি সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা আরও বাড়তে চলেছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে রাজ্যে কোটি কোটি মহিলারা উপকৃত হচ্ছেন। এবার তাদের জন্য একটি নতুন ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বাড়ানোর কথা বলছে বন্ধুরা। এখানে আরও বলছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে আর্থিক সহায়তা পান। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ মহিলারা 1000 টাকা পান এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা 1200 টাকা পান। সম্প্রতি খবর পাওয়া যাচ্ছিল রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা 1000 থেকে 1800 টাকা করা হতে পারে, কিন্তু রাজ্যের বাজেটে এমন কোনো ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা 1800 টাকা করা হতে পারে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের আরও লক্ষাধিক মহিলা। তো বুঝতেই পারছো বন্ধুরা, তোমাদের কবে থেকে 1000 টাকার বদলে 1800 টাকা দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আরও জানতে পারবে বন্ধুরা। এখানে বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় ইতিমধ্যে 2 কোটির বেশি মহিলার নাম নথিভুক্ত করেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিক দিক থেকে অনেকটাই উপকৃত হচ্ছেন। এবার আমরা এই প্রকল্পের ভাতার পরিমাণ আরও বাড়াতে চলেছি। মার্চ থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে বন্ধুরা। বুঝতেই পারছো, মার্চ মাস থেকে বাড়ার কথা চলছে। চলতি বছরের শেষের দিকে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রকল্পটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকে দারুণ প্রভাব ফেলেছে। এই নতুন সিদ্ধান্তের ফলে মহিলাদের আরও বেশি করে রাজ্য সরকারের প্রতি আকৃষ্ট করবে। তাই বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে রাজ্য সরকার চাইছে তৃণমূলের ভোট ব্যাংকে আরও শক্তিশালী করতে। এখানে আরও কী বলছে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক স্থিতি মজবুত করা হয়। এই প্রকল্পের জনপ্রিয়তা তৃণমূল সরকারের ভোট ব্যাংকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে পিছিয়ে পড়া মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়। তো বুঝতেই পারছো বন্ধুরা, তোমাদের 2026 সালে লোকসভা ভোটের আগে তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে, 1800 টাকা হতে পারে বলে আশা করা যাচ্ছে। হয়তোবা তোমাদের মার্চ মাসেও টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপরে একটা কথা বলি, যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন করেছো, তাদের কিন্তু এখন কিছু প্রসেস চলছে, আরও একটু প্রসেস বাকি আছে। তোমাদের সব ডকুমেন্টস ভেরিফাই চলছে, তাদেরও কিছু দিনের মধ্যেই টাকা ঢুকতে শুরু হয়ে যাবে বন্ধুরা। তো বুঝতেই পারলো বন্ধুরা, তোমাদের কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হবে এবং তোমাদের এই
ছোট্টই নতুন আপডেট এসেছিল, তাই তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দিবে এবং তোমাদের শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।